আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম ভবানীপুরে, অর্থাৎ ভবানীপুরের যে যতীন দাস পার্ক যে মেট্রো স্টেশন আছে অর্থাৎ হাজরা মোড়ে, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা জানেন যে নির্বাচনের যে আবহ, নির্বাচনের যে তাপমাত্রা এখানে কিন্তু ভবানীপুরে কিন্তু যথেষ্টই উত্তপ্ত। তারই মাঝখানে কিন্তু আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভবানীপুরের যারা অধিবাসী রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু আজকে এখানে জগন্নাথ দেবের পোস্টার লাগানো হচ্ছে এবং ব্যানার লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ জয় বাংলা এই স্লোগান নিয়ে দেখতে পাচ্ছেন সেই ছবি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় জগন্নাথ জয় বাংলা জয় বাংলা। বিষয় হচ্ছে যেইভাবে পুরো এসআইআরের মাধ্যমে যেইভাবে ন্যায্য ভোটারদের নাম ইলেকশন কমিশন ভোটিং রাইটস থেকে কেটে দিচ্ছে, ভোটিং লিস্ট থেকে কেটে দিচ্ছে, যেইভাবে বিজেপি শাসিত রাজ্যে যেইভাবে বাংলার লোকেদের লিঞ্চিং হচ্ছে, তার এই লড়াইতে আমরা নিজের ব্যানারের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। বাংলার এই লড়াইতে বাংলার মানুষের পাশে কিন্তু জগন্নাথ ভগবান আমাদের পাশে আছেন। উনি এই লড়াইতে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বাংলার বাসীদেরকে সাহায্য করবেন আর ওনাদেরকে ন্যায্য বিচার পাইয়ে দেবেন। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে তার নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রভুকে দীঘায় প্রতিষ্ঠিত করেছেন। প্রভুর নির্দেশ আমরা পেয়েছি ইতিমধ্যেই। প্রভুর নির্দেশে তার প্রধান সেবায়েত প্রধান দ্বৈতপতি মহারাজ তিনি বলেছেন যে প্রভুর আদেশে বাংলায় 221 বিধানসভার সংখ্যা নিয়ে, বিধায়ক সংখ্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার তৃণমূল কংগ্রেসের সরকার হচ্ছে। জগন্নাথ আমাদের প্রভু জগন্নাথ আমাদের আশীর্বাদ আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে, বাংলার মানুষের সঙ্গে আছে, বাংলার উন্নয়নে আছে। প্রভু জগন্নাথের কৃপায় যাতে আমরা 230 যেটা আমাদের দিদি, আমাদের নেত্রী, আমাদের সভাপতি, আমাদের অভিষেক ব্যানার্জি যেটা বলেছে, যেটা আমরা পার করতে পারি, ওর জন্য ওনার কৃপায়, ওনার আশীর্বাদ নিয়ে আমরা আজকে ওনার পোস্টার লাগিয়ে আমরা জয় বাংলার মাধ্যমে আমরা মানুষকে বোঝাতে চাইছি। বিশ্বাসঘাতক শুভেন্দু যেভাবে হারমাদ বাহিনী বা অত্যাচারী লোকেদের নিয়ে এসে এখানে একটা বিশৃঙ্খলার চেষ্টা করছে, সেখানে আমরা ওদের কোনো রকমভাবে করছি না। আমাদের ফেস্টুন বলুন, এই বলুন, সমস্ত কিছু আমাদের ছিঁড়ে দেওয়া হচ্ছে। আমরা সেই হিসেবে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আমাদের বাংলা আমরা খুব শান্তিপূর্ণভাবে রয়েছি, যাতে না কোনো হারমাদ বাহিনী পরিযায়ী ব্যক্তি এসে এখানটা অত্যাচার করে বাংলা মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে। সেই কারণে আমরা প্রভু জগন্নাথ দেবকে ডাকছি যে আমাদের দিদি আমাদের বুকের মধ্যে থাকুক। দিদি আমাদের খুব শান্তিপূর্ণভাবে রেখেছেন, ফলে অন্য বিনাশকারী শক্তি যাতে নষ্ট হয়ে যায় প্রভুর কৃপায়, তাই আমরা এখানে এসেছি। জয় বাংলা জয় জগন্নাথ। আমি বলবো জগতের নাথ জগন্নাথ। আজকে আমরা জগন্নাথের এই যে লাগিয়েছি, আমরা যে ব্যানার লাগিয়েছি, আমরা চাই মানুষ শান্তিতে থাকুক। শান্তির বার্তা আজকে নিয়ে এসেছি মানুষের মাঝে। আমরা প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আগামী দিনের যে পথ চলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বাংলায় আবার চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন আমরা জেনে গেছি। আমরা পুরো ভবানীপুরের লোকেরা আমরা চাই শান্তির বার্তা আমরা পৌঁছে দিতে চাই মানুষের মাঝে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে। জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা।